আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু স্টাডি নেস্ট। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রসমূহ। আমি প্রায় এখানে মোটামুটি সব সূত্রগুলো লিখে রাখছি, আরো কয়েকটা সূত্র মেবি বাকি রাখছি, এগুলো অবশ্যই ভিডিওর মাঝখানে করে দিব। সেগুলো হচ্ছে পূরকের সূত্র, যেগুলো মনে করো যে দুইটা কোণ একসঙ্গে যোগ করে যে এটা হয় সেটাকে পূরক বলে। সেটা এইগুলা করে দিব আমি ইনশাল্লাহ। এখন আমি ফার্স্ট অফ অল আপনাদের যে ত্রিকোণমিতিকের যত ভয়টয় আছে, এক বোর্ডের মাঝখানে, বোর্ড কিন্তু পুরোটা জানে, মানে অর্ধেক, মানে তিন ভাগের 2 ভাগের মধ্যে আমি করে ফেলছি। সো এই সূত্রগুলো অবশ্যই আপনারা খাতায় তুলে নেন এবং দেখেন কিভাবে কি আছে। এই সূত্রগুলো অবশ্যই আপনার চ্যাপ্টার 9.1, 9.2 এবং চ্যাপ্টার 10 এর জন্য, যারা এই এসএসসি ব্যাচ 2025 সাল তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, এবং এসএসসি ব্যাচ 2026 সাল তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো কথা না বলে শুরু করি। দেখেন, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1। এখানে cos a স্কয়ার ইকুয়ালস টু 1, এই সূত্রটা বহুল প্রচলিত। এই সূত্রটাকে অনেক ভাবে কিন্তু কনভার্ট করা যায়। যেমন আমি যদি এখানে cos a স্কয়ার কে এই সাইডে রাখা sin স্কয়ার কে ওই সাইডে নিয়ে যায়, তাহলে কিন্তু আমার আলটিমেটলি মানটা চলে আসে। আমি কি বুঝাতে পারছি? মেবি। সো cos স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার, প্লাসটা এই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে। আবার সাইনটা যদি এই সাইডে রাখি, তাহলে প্লাসটা যদি ওই সাইডে যায়, তাহলে sin স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার। সো আই থিংক এই জিনিসটা ক্লিয়ার, একদম ইজি। তারপর sec স্কয়ারের ক্ষেত্রে দেখেন, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1। সেম ভাবে আপনি কিন্তু চাইলে tan স্কয়ার ইকুয়ালস টু sec স্কয়ার মাইনাস 1 এভাবে লিখতে পারেন। কারণ কি, এই sec স্কয়ারটা ওই সাইড চলে যায়, আর উভয় পক্ষকে -1 দিয়ে গুণ দিলে আমার আলটিমেটলি এইটা চলে আসে। এটাকে আপনি অদল বদল করতে পারবেন। এটাকে এটা থেকে দুইটা, আবার এটা থেকেও দুইটা, আবার এটা থেকেও দুইটা, মোটমাট অনেকগুলো আসে। আমি লিখি নাই, আমি একটা লিখছি জাস্ট। আপনার এইটা হলো মেইন ফর্ম। এই ফর্মটা বা এই ফর্মটা যদি মনে রাখেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই পারবেন। আচ্ছা, এইবার দেখেন sin স্কয়ারের এই যে এগুলো আছে না, এগুলাকে বলা হয় সূক্ষ্মকোণের যে সূক্ষ্মকোণী যে ত্রিভুজগুলো আছে, সেই ত্রিভুজের সূত্রগুলো সাধারণত এইগুলা। আমি জাস্ট একটু ভাঙা দেখাই দিই। মনে করেন আমার এইটা একটা সমকোণী ত্রিভুজ। কি সমকোণী ত্রিভুজ? বাট এই যে এটা কিন্তু সমকোণ। সমকোণ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, মানে 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। বাট এখানে কিন্তু আমার একটা কোণ সমকোণ হলো, বাকি দুইটা কোণ কিন্তু সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? অবশ্যই আমরা পারি, যেই কোণ 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, সেই কোণটাকে আমার সূক্ষ্মকোণ বলে। দেখো ভালো করে। আচ্ছা, এই জিনিসটা একটু ভালো করে দেখেন। আমার এটা হচ্ছে দুইটা সূক্ষ্মকোণ। এই দুইটা সূক্ষ্মকোণের মধ্যে আমার এটা অবশ্যই 90 ডিগ্রি তো এই বরাবর, তাহলে অবশ্যই আমার 90 ডিগ্রি থেকে ছোট আছে। যদি এটা সূক্ষ্মকোণ হয়, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা সূত্র আছে, যে সূত্রটা আমরা চ্যাপ্টার ক্লাস 8 এ পড়ছিলাম, খুব সুন্দর করে লেখা ছিল যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বর্তমানে কিছু বিতর্ক আছে, লম্বকে এবং ভূমিকে বলা হয় সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু, এইভাবে বলা হয়। যেমন ভূমিকে বলা হয় সন্নিহিত বাহু, লম্বকে বলা হয় বিপরীত বাহু। বিপরীত বাহু বলতে এখানে কি বোঝায়? যদি আপনি কোণটা এইটা নেন, সূক্ষ্মকোণ এইটা ধরেন, তাহলে কোণের বিপরীত, এই কোণের বিপরীত এই বাহু, তাই এটাকে বলা হয় লম্ব। তাহলে বিপরীত বাহু, কোণের বিপরীত যে বাহুটা, তাকেই বলা হয় লম্ব। এবং সন্নিহিত বাহু কোনটা? এই কোণটা অতিভুজের সঙ্গে আরেকটা রেখা দিয়া তো কোনটা হয়? কোনটা তো মনে করেন একটা রেখা দিয়া হবে না, অবশ্যই দুইটা সরলরেখা লাগবে। তা যদি মনে করেন এটা যদি অতিভুজ হয়, তাহলে এখানে আরেকটা রেখা লাগছে। তাহলে এই যে অতিভুজের সঙ্গে আরেকটা যে রেখাটা লাগছে কোনটা হওয়ার জন্য, সেটাকে বলা হয় সন্নিহিত বাহু বা ভূমি। আচ্ছা, যদি আপনি হিসাবে এইটাকে যদি আপনি কোণ ধরেন, আমি কিন্তু দুইটাকে কোণ লিখছি, বাট আপনি যদি এইটাকে কোণ হিসাব করেন, তাহলে এইটার বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে আলটিমেটলি এটা তখন আমার লম্ব হয়ে যায়। আর এইটা যেহেতু আমার অতিভুজ, তো এইটাই। আর অতিভুজের সঙ্গে আমার এই যে এই বাহুটা আমার কাজে লাগছে এই কোণটা উৎপন্ন হইতে, তাহলে তখন আমার আলটিমেটলি কি হয়ে যায়? এই বাহুটা আমার ভূমি হয়ে যায় বা সন্নিহিত বাহু হয়ে যায়। আমি আশা করি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। এই জিনিসটা এখানে আছে। এইটা মূলত চ্যাপ্টার 10 এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড আপনাদের অনেক সময় আমি ম্যাথটা সাধারণত যখন ম্যাথ সেকশনে যাব, তখন ইনশাআল্লাহ দেখাই দিব।
সো আপাতত এতটুকু মাথায় রাখেন, এটা হচ্ছে আমার ভূমি বা সন্নিহিত বাহু। যখন আমি এই কোণ হিসাব করব তখন এটা ভূমি সন্নিহিত বাহু, এটা যখন এটা লম্ব বিপরীত বাহু, আর এটা অতিভুজ। আই থিঙ্ক ক্লিয়ার, একদম ইজি। আচ্ছা এবার এটা শেষ করি। সাইন ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, একদম ইজি। সাইন ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, কস ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। আচ্ছা এখন মনে করেন আপনার সূত্রতে অনেক সময় মানে ম্যাথ গুলো অনেক সময় এরকম দিয়া দেয়, ধরেন সাইন কস থিটা, ধরেন cos থিটা ইকুয়ালস, আমি কিন্তু ম্যাথের টাইপ গুলো বলতেছি। cos থিটা ইকুয়ালস টু মনে করেন 4 5 দিল, cos থিটা ইকুয়ালস টু 4 5 দিল। এবার বলবে যে cos থিটা ইকুয়ালস টু 4 5 বলে sin থিটা ইকুয়ালস টু কত, sin থিটা ইকুয়ালস টু কত। তো sin থিটা ইকুয়ালস টু বের করবেন কি হবে, আমরা জানি cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, তাহলে উপরে যে আছে সে অবশ্যই ভূমি, তাহলে উপরে যদি থাকে তাহলে সে যদি ভূমি হয়, আমি মনে করেন বিতর্কে না যাই, আমি মনে করেন এটাকে আমি ধরলাম কোনটা ধরলাম, সন্নিহিত কোণ ধরলাম, তাহলে ভূমি তাহলে অবশ্যই এইটা, ভূমি মানে সন্নিহিত বাহু। আর এই যে 5টাকে ভূমি বাই কি, cos মানে ভূমি বাই অতিভুজ, অতিভুজ তো এটা 5। আমি কি বুঝাতে পারছি এটা, সরি আচ্ছা অতিভুজ তাহলে এটা 5 আর এটা কি 4। তাহলে আমি পিথাগোরাসের সূত্র লেখা দিছি, অতিভুজের স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আপনি এখানে ভূমি আছে, আপনার অতিভুজ আছে, আপনি অবশ্যই যেহেতু ক্লাস 10 এ উঠছেন 9 এ উঠছেন, অবশ্যই এইটাকে ক্যালকুলেশন করে আপনি লম্বটা বের করতে পারবেন। আই থিংক পারবেন। কেমনে লম্বটা বের করবেন, এই ভূমিটা যেহেতু এই সাইডে আছে, ভূমিটাকে ওই সাইড নিয়ে যান, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, আর লম্বটাকে ওই সাইডে যদি স্কয়ারটা ওই সাইডে রুট হয়ে যায়, অ্যাকচুয়ালি রুট হয় না, উভয় পক্ষকে বর্গমূল করে রুটে স্কয়ারে কাটা গিয়ে চলে যায়, আর ওই সাইডে বর্গমূলটা থাইকা যায়। সো এই জিনিসটা একদম ইজি, আমি আই থিংক এই জিনিসটা পারবো, এই অ্যাঙ্গেলে আমার ম্যাথগুলো করায়। আচ্ছা নেক্সট আমার দেখেন tan, আপনার এইভাবে যদি মনে করেন আপনি কিন্তু আপনি কোণের মান বের করতে পারবেন, মানে থিটা মান বের করতে পারবেন, আপনি এখান থেকে থিটা মান বের করতে পারবেন, আপনি যে কোনো কিছু মান বের করতে পারবেন। সো আবার যদি আমি বলি যে sin থিটা তো বের করছেন, আপনি আবার tan থিটা বের করেন তো। ধরেন এটা আসছে 3, এটা কি আসছে 3, যদি এটা 3 আসে, আপনি তো অতিভুজে এটা দিয়ে বের করছেন 3, যদি এটা 3 আসে তাহলে দেখেন তো tan এর মান কত আসে, tan থিটা ইকুয়ালস টু কত আসবে, মনোযোগ দিয়ে দেখেন, tan থিটা ইকুয়ালস টু আসবে, আমার tan এর সূত্র কি, লম্ব বাই ভূমি, লম্ব কোনটা 3 বসাইলাম, ভূমি কোনটা 4 বসাইলাম। কঠিন লাগলো? হ্যাঁ, আপনি কি সেক দা বের করতে পারবেন? কেউ সেক দা বের করতে পারবেন? অবশ্যই পারবেন। সেকের মান কি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ কে, অতিভুজ 5, তাহলে 5 উপরে হইব, ভূমি কে 4, তাহলে 4 নিচে হইব, 5/4। ইজি, খুব বেশি কঠিন লাগছে না? আচ্ছা এবার কোসেকের সেম, অতিভুজ বাই লম্ব, সেকের অতিভুজ বাই ভূমি, কটের ভূমি বাই লম্ব। আচ্ছা এইবার আমার এগুলো তো মনে করেন ত্রিভুজের ক্ষেত্রে গেছে, এগুলো হলো এবার আমার ত্রিকোণমিতিক যেগুলো আছে, সাইনের উল্টা কোসেক, সাইনের উল্টা কি কোসেক, 1/কোসেক। এখন আপনি যদি সাইনটাকে নিচে নেন, কোসেকটা এদিক নেন, মানে পক্ষান্তর করা, এদিক থেকে ওদিক করা, মানে সমানের এদিক ওদিক যায়, এটা কি অবস্থা আছে, এটা এখানে এখানে উপরে আছে, তাহলে এটা এই সাইডে গেলে নিচে হয়ে যাবে, আর এটা নিচে আছে ওই সাইডে গেলে কি উপরে হয়ে যাবে। তাই এই সূত্রটাই দেখেন, দেখেন cos ইকুয়ালস টু 1/sin, বুঝতে পারছি। তারপর cos এর ক্ষেত্রে cos থিটা ইকুয়ালস টু কি 1/sec, এই সূত্রটা সেম হবে এখানে, sec থিটা ইকুয়ালস টু 1/cosec, 1/cos, সরি 1/cos, cosec না। tan এর ক্ষেত্রে সূত্র দুইটা, cot এর ক্ষেত্রে সূত্র দুইটা, একদম ইজি। দেখেন tan এর ক্ষেত্রে 1/cot, cot এর ক্ষেত্রে 1/tan। tan এর ক্ষেত্রে যেহেতু 1/cot হইছে, এটা সূত্র কি sin/cos, সূত্র কি sin/cos। দেখেন cot এর উল্টা, cotটা কি এখানে উল্টা, তা cot যেহেতু উল্টা, তা cot এর ক্ষেত্রে এই জিনিসটা উল্টা আসবে। দেখেন cot এর ক্ষেত্রে এই জিনিসটা উল্টা, দেখেন এটার মধ্যে sin উপরে, এটার মধ্যে cos উপরে, এটার মধ্যে cos নিচে sin নিচে, বুঝতে পারছি। ইজিয়েস্ট ফরম্যাট, আমি জাস্ট আপনাদের এগুলো মুখস্থ করাই লাগে, বাট আমি আপনাদের আজকে টেকনিকটা জানার জন্য দিছি এখানে, একদম ইজি। এবার আমার মূলত এইটা প্রায় শেষ, এবার আমরা কিসে যাব, মানে যাব, কোণের মানে যাব। মনে করেন আমাদের অনেক সময় থাকে যে সাইন থিটা, সূত্র বলতে সূত্র না, ম্যাথের টাইপগুলো বলতেছি এখানে, কিছুটা ম্যাথ, এটা মূলত সূত্রের ক্লাসই, বাট কিছুটা ম্যাথ দেখাই দিতেছি। সাইন থিটা ইকুয়ালস টু মনে করেন আমাকে দিয়ে দিল কত 1/√2, অতএব কোসেক থিটা ইকুয়ালস টু হোয়াট। আপনাকে বলছে সাইন থিটার মান যদি এটা হয় তাহলে কোসেক থিটার মান কত, পারবেন আপনারা, কেউ পারবেন?
খেয়াল করেন আপনারা, আমি একটু ক্লিয়ার করে দেখেন, এই সাইডেরটুকু মুছা দিই, এই সাইডেরটুকু মুছে দিয়ে অবশ্যই খাতায় তুলছেন আশা করি। দেখেন sin থিটা ইকুয়ালস টু 1/√2 হইলে আমি কিন্তু বলতে পারি, এইভাবে ম্যাথটা ক্যালকুলেশন করতেছি, ম্যাথ সেকশনে ভালো করে করাবো। sin থিটা এটার মান কত, 1/√2 এর মান কত দেখেন, 1/√2 sin এর কোথায় 1/√2, এই যে 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান কত 1/√2। এই ছকটা সুন্দর করে মুখস্থ করবেন, আমি টেকনিকটা দেখাই দিতেছি, আগে ম্যাথটা দেখাই নেই। sin থিটার মান যদি 45 ডিগ্রি হয়, এই যে এইখানে 1/√2 মান কত 45 ডিগ্রি, তাহলে আমি এটার বদলে এই 1/√2 এর বদলে আমি লিখতে পারবো sin 45 ডিগ্রি। আচ্ছা, হায়ার ম্যাথে একটু অন্যভাবে করে, হায়ার ম্যাথে মনে করো পাই দিয়া করে, বুঝতে পারছেন, π/√2 সরি π/2 বা π/3 π/4 এইভাবে করে। π/4 মানে কত এইভাবে করে, সো π/3 এটা, π/4 এটা, তাও π/6 এটা, বুঝতে পারছেন। আচ্ছা এবার সো আমার উভয় পক্ষ থেকে যদি আমি সাইন বাদ দিই, অ্যাকচুয়ালি সাইন বাদ যায় না, আমি মানে একটু টেকনিকে বলি। সো উভয় পক্ষ থেকে ধরেন সাইন বাদ দিই, সাইনটা বাদ দিই, শুধু থিটা থাকে আর 45 থাকে। তা থিটা মান আমার কত আসলো, থিটার মান কত আসলো 45 ডিগ্রি আসলো। আচ্ছা আই থিংক ক্লিয়ার। এবার থিটার মান যেহেতু 45 ডিগ্রি, আমি থিটার মানটাকে এখানে বসাতে পারি না, থিটার মানটা আমি এখানে বসাবো, তাহলে কোসেকের মান, কোসেক থিটার মান কত 45 ডিগ্রি, কোসেক থিটার মান কত দেখেন তো, কোসেক 45 ডিগ্রি মান কত, কোসেক এই যে 45, এই 45 √2, কোসেক 45 ডিগ্রি মান √2। সেম ভাবে যে কোনো ফর্মুলা যে কোনো টাইপ আপনাদের আসবে, আই থিংক ক্লিয়ার, আপনারা পারবেন, অবশ্যই পারবেন। আচ্ছা এবার এই ছকটা আমি একটু বুঝাই দিই, দেখেন সাইন, সাইন 0 ডিগ্রি মান কত 0, দেখেন ভালো করে। তারপর সাইন 30 ডিগ্রি মান কত 1/2, সাইন 45 ডিগ্রি মান কত 1/√2, তারপর সাইন 60 ডিগ্রি মান কত √3/2, সাইন 90 ডিগ্রি মান কত 1। এবার কসেটটা দেখেন, কসেটটা তেমন কিছু না, খালি এইটা এদিক যাবো, মানে পরেরটা আগে আসবো, পরেরটা খালি আগে আসবো। দেখেন 1, এটা 1 লাস্টে, এটা 1 পরে, এটা 1 এর লাস্টের দিকে সেকেন্ডে, এটা ফার্স্টের দিকে সেকেন্ডে, এটা মাঝখানে, এটা মাঝখানে, দেখেন এটা, দেখেন এটা, এটা কি ফার্স্টের দিকে সেকেন্ডে, এটা লাস্টের দিকে সেকেন্ডে, মানে উল্টাই আসবো, ইজি না। তারপর দেখেন কেনের ক্ষেত্রে 0 1/√3, 1√3 অসংজ্ঞায়িত, এটার ক্ষেত্রে সরি কটের ক্ষেত্রে দেখেন টেনের উল্টা কট, তো কটের ক্ষেত্রে দেখেন কটটা এখানে নিচে লিখছি, এই অসংজ্ঞায়িত লাস্টে, এটা প্রথমে, এটার এটা এখানে, এটা এখানে, এটার মাঝখানে, এটা মাঝখানে, এটা এখানে, মানে জাস্ট উল্টাই নিয়ে আসবেন, পিসের গুলো খালি আগে দিয়ে আসবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপর কোসেক সেক, কোসেক আর সেকের ক্ষেত্রে দেখেন অসংজ্ঞায়িত 2√2, 2√3, 1, সেম ভাবে উল্টাই নিয়ে আসেন, চলে যাবে। আপনি যদি মনে করেন যে কোনো একটা পারেন, মানে মোটমাট 3টা যদি মুখস্থ করেন, পরের 3টা অটোমেটিক উল্টা দিলেই পারবেন। আচ্ছা আবার এগুলা কিন্তু আরো ইজিয়েস্ট ভাবে করা যায়, যেমন আমি কিন্তু এখানে কি পড়াইছি দেখেন, সাইনের উল্টা কি কোসেক পড়াইছি নাকি বলেন, সাইনের উল্টা কোসেক, তাহলে সাইনের যদি উল্টা করি তাহলে কোসেকের মান বের হইব, বুঝলেন। সাইনের যদি উল্টা করি, আমি তো এখানে পড়াইছি স্যার, আপনি তো পড়াইছেন সাইনের উল্টা কোসেক, তাহলে আমি ধরেন সাইনের মান জানি, কিন্তু কোসেকের মানটা বের করবো কেমনে, সাইনের উল্টা, তাহলে 0 আছে, 0 এর উল্টা কি, 0 এর যদি উল্টা করেন তাহলে অসংজ্ঞায়িত হয়ে যাবে, 0 এর যদি উল্টা করেন তাহলে অসংজ্ঞায়িত হয়ে যাবে, কারণ কি 0 এর নিচে যদি কোনো কিছুর নিচে, কোনো সংখ্যার নিচে যদি 0 হয় তাহলে এটা অসংজ্ঞায়িত, আর কোনো সংখ্যার উপরে যদি 1 হয়, সরি যদি কোনো সংখ্যা ভগ্নাংশের মধ্যে বড় 1 এর নিচে 0 বা যে কোনো কিছুর নিচে যদি 0 হয় তাহলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়, মানে ইনফিনিটি, ইনফিনিটি হয়ে যায়। আর যদি কোনো সংখ্যার উপরে মনে করেন আছে 3 আর কোনো কিছুর উপরে যদি 0 হয় তাহলে সেটা মান 0 হয়ে যায়, সেটা মান কি হয়ে যায় 0 হয়ে যায়। আই থিংক ক্লিয়ার। এইবার দেখেন স্যার ইজি টেকনিকটা দেখেন, আমি আপনাকে বলছিলাম সাইনের উল্টা কি কোসেক, সাইনের উল্টা যেহেতু কোসেক, তাহলে সাইনের উল্টা যদি কোসেক হয়, দেখেন সাইনের উল্টা 0 এর উল্টা অসংজ্ঞায়িত, এই যে এটা কি আছে 1/30 ডিগ্রি মান কত আছে 1/1, মানে 1 উপরে 2 নিচে না, 1 উপরে 2 নিচে, তাহলে এটা দেখেন 2 উপরে 1 নিচে, 1 নিচে লেখা লাগে না। সেম ভাবে 1 উপরে √2 নিচে, এই √2 উপরে দেখছেন উল্টা 1 নিচে, 1 নিচে লেখা লাগে না, √3 উপরে 2 নিচে, √2 উপরে √3 নিচে, কঠিন লাগলো। সেম ভাবে টেনের ক্ষেত্রেও 1 উপরে 3 নিচে, √3 নিচে, এই যে √3 উপরে 1 নিচে। সেম ভাবে কসের ক্ষেত্রেও কস আর সেক মিলাই দেখবেন মিলবে, উল্টাইছে, খালি উল্টাইছে, একজন আরেকজনের খালি উল্টাই দিচ্ছে। আশা করি ক্লিয়ার।
আমি এই জিনিসটা একটু ছকটা একটু খুব ডিটেলসে করা যায়, আরো ওয়ে আছে। মনে করেন একটা নির্দিষ্ট মান ধরছে, প্রত্যেকটার মধ্যে মনে করেন একটা মান ধরছে, তারপর যে করছে কি 2 দিয়ে ভাগ করে দিয়েছে, এরকম ভাবে একটা ফর্মুলা করা যায়, এগুলো আলাদাভাবে বের করা যায়। আমি অত ডিটেলসে যাব না, বাট আপনাদের যতটুকু ইজিয়েস্ট ভাবে করা যায় আমি করে দিলাম ইনশাল্লাহ। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, সবাই অবশ্যই খাতা কলমে লিখবেন, ঠিক আছে? খাতা কলমে এই সূত্রগুলো বারবার প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। যখন ম্যাথে যাবেন তখন এই সূত্রগুলো অবশ্যই লাগবে, কারণ কি এই ম্যাথ মানে সূত্র ছাড়া ম্যাথ পারবেন না, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এখন তাহলে আমরা করব কি, পূরক কোণে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো করব। মনে করেন যে এটার মধ্যে দুইটা ই অ্যাডেড, এটা আমি একটু দেখাচ্ছি, একটু কাইন্ডলি দেখে নেবেন, লেখা নেবেন। দেখেন, এটা মূলত চতুর্ভাগের ক্ষেত্রে, চতুর্ভাগের ক্ষেত্রে এই সূত্রগুলা বহুল ইউজ হয়, প্রচুর পরিমাণে ইউজ হয়। এটা মনে করেন চতুর্ভাগের ক্ষেত্রে, এটা আমি এখন দেখানো ঠিক হবে কিনা দেখি। এটা হচ্ছে অল, অল মানে কি, এই সেকশনটার মধ্যে সবার মান প্লাস, সবার মান কি প্লাস, তারপর সাইন কোসেক, সাইন কোসেক, এই সেকশনটার মধ্যে, এই সেকশনটার মধ্যে মানে এই চতুর্ভাগটার মধ্যে কোণের মধ্যে সবার মান কি প্লাস, কিন্তু বাকি যারা যারা আছে তাদের কি মাইনাস। দেখেন সাইন আর কোসেকেরটা শুধু প্লাস, বাকি যারা যারা আছে সবারটা মাইনাস। এটা হচ্ছে tan cot, tan cot মানে tan থিটা cot থিটা। আচ্ছা, এইখানের মধ্যে শুধু tan এর মান প্লাস, cot এর মান প্লাস, বাকি সবার মান মাইনাস। আর এইটার মধ্যে বাকি আছে কে, cos আর sec, cos আর sec, এই দুইটার মান প্লাস, বাকি সবার মান মাইনাস, কিন্তু এই প্রথমটার মধ্যে সবার মানই প্লাস। এবার স্যার প্লাস কি মাইনাস কি এটা আমার মনে থাকবে না। আমি যখন পড়ছিলাম তখন একটা স্যারে আমাদের সুন্দর করে পড়াইছিল যে দেখেন এই প্রথমটা বলতে সবার শ্বশুর বাড়ি, সবার শ্বশুর বাড়ি প্রথমটা, সবাই দুইটা করে বিয়ে করছে, সবাই কটা দুইটা করে বিয়ে করছে, প্রথমটা হলো সবার শ্বশুর বাড়ি অল, এখানে সবার মান প্লাস, ঠিক আছে? প্লাস মানে আপ্যায়ন পাবেন, আমি বলি প্লাস মানে আপ্যায়ন পাবেন, প্লাস মানে আপ্যায়ন পাবেন। তাহলে প্রথমটা প্রথম ঘরে গেলে আপনি আপ্যায়ন পাবেন, সাইন যদি প্রথম ঘরে যায় আপ্যায়ন পাবে, দ্বিতীয় ঘরে গেলে আপ্যায়ন পাবে, কারণ কি দ্বিতীয় দুইটা বিয়ে করছে ছোট ভাই দুইটা, দ্বিতীয় ঘরে গেলে আপ্যায়ন পাবে, কিন্তু তৃতীয় ঘরে গেলে আর আপ্যায়নটা পাবে না, কারণ কি এটা তো শ্বশুর বাড়ি না, অপরিচিত লোক, তাই তো? কজের কোসেকের ক্ষেত্রে সেম, এটাতে গেলে আপ্যায়ন পাবে, এটাতে গেলে আপ্যায়ন পাবে, বাট এটার মধ্যে পাবে না। সেকের ক্ষেত্রে সেম, প্রথমটাতে গেলে আপ্যায়ন পাবে, শ্বশুর বাড়ি, প্রথম বউয়ের কাছে গেছে। আচ্ছা, আর চতুর্থতে সেকে অয় মনে করো যে 4 নম্বর বউয়ের, সরি 4 নম্বর না, 2 নম্বর শ্বশুর বাড়িতে আসছে, সো এখানেও ওর আপ্যায়ন পাবে। সো এটা আমার কি, মানে আমি একটু মজা করে বলছি, মানে এটার মান প্লাস, আপ্যায়ন পাবে মানে প্লাস, আর যেখানে মনে করো ওরা নাই সেগুলা কি তাদের মান মাইনাস হবে। সো এগুলোর ক্ষেত্রে পুরো কোণের যে সূত্রটা আছে, সূত্রটা এইভাবে আসে। কই থেকে শুরু করছি, 9 থেকে শুরু করছি, 10 থেকে শুরু করি। এখানে সবাই একটু লিখে নেবেন, যেমন সাইন 90 ডিগ্রি, সরি 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, 11 cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা, তারপর 12 tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু cot থিটা, 13 cot, আমি আগে লেখা নিই তারপর বুঝাচ্ছি, সবাই লেখা নেন কাইন্ডলি, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু tan থিটা, 14 sec 90 ডিগ্রি মাইনাস থিটা cosec থিটা, cosec থিটা to 10 cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু sec থিটা। আচ্ছা, একদম ইজি, দেখছেন তেমন কিছু না,
আমি এগুলা যখন করাবো ম্যাথে তখন সুন্দর মতো এই সূত্রগুলা বুঝাবো। এখন আপাতত যদি বুঝাতে চাই মাথায় তালগোল পাকায় নেবেন। তারপর হালকা একটু দেখাই, সাইন 90 ডিগ্রি থেকে যদি কিছুটা অংশ বাদ দিই তাহলে কজের মান আসে। কস 90 ডিগ্রি থেকে যদি থিটা পরিমাণ একটা মান বাদ দিই সাইন আসবে। সাইন থেকে সাইন 90 ডিগ্রি থেকে মাইনাস, আচ্ছা tan এর ক্ষেত্রে এটা উল্টা, জাস্ট মনে রাখেন সাইনের উল্টা কস, কসের উল্টা সাইন, tan এর উল্টা কট, কটের উল্টা tan, সেকের উল্টা কসেক, কোসেকের উল্টা সেক, মাঝখানে সব সেম। ইজি, খুব কঠিন লাগছে ইনশাআল্লাহ। সো ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রসমূহ ক্লাসটা আজকে এতটুকুই রাখতে চাচ্ছি, আর আগাবো না। আর আশা করি আমি চেষ্টা করছি আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি ততটুকু বোঝানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন। আর আজকের জন্য এইটুকুই, আজকের জন্য আল্লাহ হাফেজ। আর সবাই অবশ্যই খাতা কলমে হাতে লেখা প্র্যাকটিস করবেন, তাহলে পরীক্ষা হলে যে মাথা ঝুঁকানো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।